দেখছি আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের যে যত লাইন ডিপার্টমেন্ট আছে ব্লক অফিসে প্রত্যেকটা অফিসে যেমন ভিজিট জারি থাকবে এবং সেখানে শিশুদের পড়াশোনা থেকে শুরু করে আইসিডিএস সেন্টার থেকে শুরু করে হেলথ সেন্টার থেকে শুরু করে কোথাও যেন রাজগঞ্জ ব্লকে খামতি না থাকে, তার জন্য মাঠে ময়দানে যেখানে আমাকে ছুটতে হবে আমি সেখানে ছুটব। কারণ নাগরিককে কেউ বোকা বানানোর চেষ্টা করলে আমি প্রশাসক হিসাবে বসে থাকবো না। কারণ পশ্চিমবঙ্গ সরকারের অজস্র ডেভেলপমেন্ট সার্ভিসগুলো আছে। কারণ আমাদের সরকারি পরিষেবা কোথাও কোনো রকম অর্থের অভাব নেই, আমাদের শুধু সদিচ্ছার অভাব আছে। আমাদের সেই সদিচ্ছাটা যদি সকলেই টিচার থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে এক কথায় আমাদের যত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে এবং যারা আমরা সকলেই এই পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়ি, প্রত্যেকে যদি আমরা ইচ্ছা দেখাই, আশা করছি যে রাজগঞ্জগুলো একটা ডেভেলপমেন্ট ব্লক করে উঠবে। এই জন্য আমি প্রত্যেকটা জেলায় কোনো দিন স্কুলে যাচ্ছি, কোনো দিন আইসিডিএস সেন্টার এবং নিজের অফিস সামনে আমি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটছি। কারণ অফিসের কাজ যেমন রয়েছে আমাদের ফিল্ডটাও দরকার আছে। আছে ক্লাস নিলেন ছাত্রছাত্রী। হ্যাঁ, আমি একসময় টিচার ছিলাম, আমার কর্মজীবন টিচার দিয়ে শুরু হয়েছিল, তাই কখনো এই বাচ্চাদেরকে ভুলতে পারি না যে ঠিকঠাক দেখি অঙ্ক পাচ্ছে কিনা, ইংরেজি পাচ্ছে না কিনা, এটাই দেখার খুব ইচ্ছা। মানে এক সময় আমি এই টিচার মেখলিগঞ্জে চাকরি করেছিলাম, তারপরে আমার এই সার্ভিসে আসার আমার খুব ভালো লাগে যে শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবে। থ্যাংক ইউ। ওয়ান বানান পারিস? হ্যাঁ, নমস্কার, আপনাদের সাথে আমি মুরসালিম। আপনারা দেখছেন কর্মনিগেটিভ। আপনি কি কোনো আমলা আধিকারিকদের দেখেছেন যারা ভালোভাবে ব্লকটাকে দেখাশোনা করে এবং স্কুল ভিজিট করে, স্বাস্থ্যকেন্দ্র ভিজিট করে? যদি প্রশ্ন করা হয় উত্তরটা আসবে না। কিন্তু পশ্চিমবঙ্গে এমনও ভিডিও আছে কিছু, তারা নিজের মনে মতো তদন্ত করে দেখে স্বাস্থ্য কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কি না এবং স্কুলগুলি, প্রাইমারি স্কুলগুলি ঠিকভাবে পঠন পাঠন হচ্ছে কিনা, মিড ডে মিলের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কিনা, এমনই নজর কাড়লেন রাজগঞ্জের ভিডিও যে প্রশান্ত বর্ম। তিনি সকলের নজর কাড়লেন কিভাবে? তিনি নিজের ব্লক দেখার পাশাপাশি, কাজকর্ম করার পাশাপাশি তিনি বিভিন্ন স্কুলে ভিজিট করেন, গিয়ে সেখানে কি রকম পড়াশোনা হচ্ছে সেটা ছাত্রদেরকে প্রশ্নের মাধ্যমে এবং লেখার মাধ্যমে সেটা দেখেছেন। এবং এর পাশাপাশি তিনি স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন, সেখানে স্বাস্থ্যকর্মীরা কটার সময় আসে, ঠিকঠাক আসে কিনা সেগুলো দেখেছিলেন এবং দেখেন। এমনকি ভিডিও আশা করা যায় কিন্তু আছে এখন অবধি সত্যের দিকে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার ভিডিও রয়েছে। তবে সেই সংখ্যাগুলি নগণ্য, অনেক কম। তিনি কি বললেন সেই কথাগুলি আপনাদের শোনাবো। চলুন তেনার কথাগুলি শুনে আসি। দেখছি আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের যে যত লাইন ডিপার্টমেন্ট আছে ব্লক অফিসে প্রত্যেকটা অফিসে যেমন ভিজিট জারি থাকবে এবং সেখানে শিশুদের পড়াশোনা থেকে শুরু করে আইসিডিএস সেন্টার থেকে শুরু করে হেলথ সেন্টার থেকে শুরু করে কোথাও যেন রাজগঞ্জ ব্লকে খামতি না থাকে, তার জন্য মাঠে ময়দানে যেখানে আমাকে ছুটতে হবে আমি সেখানে ছুটব। কারণ নাগরিককে কেউ বোকা বানানোর চেষ্টা করলে আমি প্রশাসক হিসাবে বসে থাকবো না। কারণ পশ্চিমবঙ্গ সরকারের অজস্র ডেভেলপমেন্ট সার্ভিসগুলো আছে। কারণ আমাদের সরকারি পরিষেবা কোথাও কোনো রকম অর্থের অভাব নেই, আমাদের শুধু সদিচ্ছার অভাব আছে। আমাদের সেই সদিচ্ছাটা যদি সকলেই টিচার থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে এক কথায় আমাদের যত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে এবং যারা আমরা সকলেই এই পশ্চিমবঙ্গ সরকারের
এমপ্লয়ি প্রত্যেকে যদি আমরা ইচ্ছা দেখাই, আশা করছি যে রাজগঞ্জ পুরো একটা ডেভেলপমেন্ট ব্লক গড়ে উঠবে। এই জন্য আমি প্রত্যেকটা জেলায় কোনো দিন স্কুলে যাচ্ছি, কোনো দিন ICDS সেন্টার এবং নিজের অফিস সামলে আমি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটছি, কারণ অফিসের কাজ যেমন রয়েছে আমাদের ফিল্ডটাও দরকার আছে। দেখা গেল আজকে ক্লাস নিলেন ছাত্রছাত্রী। হ্যাঁ, আমি একসময় টিচার ছিলাম, আমার কর্মজীবন টিচার দিয়ে শুরু হয়েছিল, তাই কখনো এই বাচ্চাদেরকে ভুলতে পারি না যে ঠিকঠাক দেখি অঙ্ক পাচ্ছে কিনা, ইংরেজি পাচ্ছে না কিনা, এটাই দেখার খুব ইচ্ছা। মানে এক সময় আমি এই টিচার মেখলিগঞ্জে চাকরি করেছিলাম, তারপরে আমার এই সার্ভিসে আসার তো আমার খুব ভালো লাগে যে শিশুদের সঙ্গে সময় কাটাতে পারি। থ্যাংক ইউ। কি তাহলে ওয়ান বানান পারিস? হ্যাঁ,